আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, যেটাতে আমি দীর্ঘ, যদি আমার প্লেইং ক্যারিয়ার ধরি ৮২ থেকে আজকে ৪২-৪২ বছরের বেশি হবে, বিভিন্ন পরিক্রমায় আমি খেলেছি, অধিনায়কত্ব করেছি, তারপর আপনার সিলেকশন কমিটিতে ছিলাম ২ টার্ম, ইনফ্যাক্ট সবাই জানে ২ টার্ম, আমি আসলে ৩ টার্ম করেছি, মাঝখানে একটা ছোট্ট একটা টার্ম ছিল যখন আমার প্লেইং ডে ছিল তখন। সো তারপরে কিন্তু এখানে এসেছি। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি। কিন্তু এটা বলার সাথে সাথে এটা বলতে চাচ্ছি আমি যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না। হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরও ইমপ্রুভ করার কথা ছিল, যেগুলো আমরা করতে পারিনি। তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল্ড করা। আপনারা জানেন অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে। আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই। এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটাতে আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। আমি এটাও চাই যে আমাদের আলোকপাত করতে আমাদের যেই গঠনতন্ত্রটা আছে, যার মাধ্যমে আমরা ডিরেক্টররা নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট, এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা, তার আগের মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করব যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। কেননা আমি জানি 18 কোটি দেশের মানুষের দেশে অ্যান্ড আমাদের দেশের আপনারা, আমরা খেলোয়াড়, আমাদের দর্শক যারা আছেন তারা এতটা ক্রিকেট পাগল, মানে খেলা পাগল মানুষ, স্পেশালি ক্রিকেট পাগল। সেখানে অনেক জিনিস আসলে আমাদের অনেক এলিমেন্ট ঢুকে যায় এবং আমাদের ক্রিকেট বোর্ড মানে খুব বেশি গ্ল্যামারাস হয়ে যায় যখন সবাই এটার একটা অংশ পেতে চায় আর কি। সো আমি চাইবো যে এইটা অবশ্যই আমরা যাদের আমাদের প্রয়োজন হবে স্টেক হোল্ডারদের আমরা সাথে নিব, কিন্তু এটা কিন্তু প্রথম প্রায়োরিটি ক্রাইটেরিয়া হবে গিয়া ক্রিকেটের উন্নতি। সেটা যদি আমরা এমনভাবে করতে পারি যে আমাদের সবার আগে যদি আমি বাংলাদেশি মনে করি, আমি বাংলাদেশ আমার দেশ, তারপর যদি আমার দল চিন্তা করি, বাংলাদেশ ক্রিকেট দল আমার দল, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো। তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না, তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না, দেখবেন আপনার জিনিস সব ইন প্লেস হবে। তার মানে আমরা চেষ্টা করব আমাদের দেশ এবং আমাদের দল সবার আগে, তারপর ইন্ডিভিজুয়ালগুলো ফিট ইন করবে। সেক্ষেত্রে বোর্ড ফ্যাসিলিটেট করবে আমাদের যেই কর্পোরেট স্ট্রাকচার আছে, তারা যারা কাজ করছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, যারা ডিরেক্টর সময় দিচ্ছেন, তাদের ব্যক্তিগত কাজ ছেড়ে ক্রিকেট ভালোবাসে দেখেই তো তারা কিন্তু সব পরে, তারপর কোচিং স্টাফ, তারপর নিচে নিচে গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে প্রত্যেকটা সহকারী যারা এই কাজ করছেন। সো যদি আমি সবাইকে এই মেসেজটা ক্লিয়ার দিতে চাই যে আমাদের দেশ আর বাংলাদেশ দলের কথা চিন্তা করি, তখন কিন্তু আপনার অন্য জায়গাগুলো খুব গৌণ হয়ে যাবে। তখন কিন্তু যে আমার এই পছন্দেরও পছন্দ, তখন এই জিনিসটা কমে যাবে আমাদের মধ্যে। আমি আমার টেনিউর আমি এক্স্যাক্টলি জানি না কতদিন, বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের, আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা। আপনি যদিও কোয়েশ্চেনের আপনি জিজ্ঞেস করবেন যে আমার প্রায়োরিটি কী, আমি কোত্থেকে শুরু করতে চাই, এখানে কিন্তু অনেক জিনিসগুলো ইনভলভ আছে। অ্যান্ড আপনি দেখেন আমার সাথে লোকজন কিন্তু তারা কিন্তু ক্রিকেটের সবার দীর্ঘদিনের অভিজ্ঞতা। কেউ আছে ঠিকমতো কাজ করতে পারেনি, কেউ কাজ করে স্পৃহা কম ছিল। আমি আশা করব যারা কাজ করার, যাদের আগ্রহ কম, তাদের আসলে শুধুমাত্র বোর্ডে থেকে বোর্ডের ডিরেক্টর এইটা আসলে এই পরিচয়ে পরিচিত হওয়ার জন্য এটা গর্ব করার মতো কিছু হবে না। সো আমি তাদের কাছ থেকে আশা করব তারা প্রত্যেক অত্যন্ত কেপেবল, তারা যদি একটু চেষ্টা করে সময় দেয়, আমার মনে হয় একটা ভালো একটা জায়গা আমরা যেতে পারবো। তারপরে আমরা সবাই জানি আপনার প্রচুর, এই যে আজকে আমাদের কত 100 মতো আপনারা হবেন
যারা প্রচুর লেখালেখি করেছেন, অ্যান্ড এখন মাঝে মাঝে আমাকে যখন টিভিতে ডাকা হয় আমি তখন মনে করি যে টিভিতে যে যাচ্ছি আমি দুই একটা হয়তো টক শো শুনে ফেলছি, দেখি যে আমার কথার সাথে তাদের কথা খুব বেশি পার্থক্য নাই, হয়তো বা আমি একটু ফাইনার পয়েন্টস আছে আমার, যেহেতু আমি গেমটা খেলেছি 22 বছর, সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম প্রায় 7-8 বছর, সো ওই দিক থেকে হয়তো একটু এজ পাবো, বাট আপনারা কিন্তু সবাই এখন খুব ভালো জানি। আপনাদের দায়িত্ব হলো গিয়ে যেমন ছোট ব্যাপারটাকে অনেক বড় করে দেখার দরকার নেই, আর অনেক ছোট ব্যাপারটাকে যেমন অনেক ফুলে ফাঁপে কিছু করার দরকার নাই, আবার সমালোচনাও যাতে আমরা একটা যতটুকু পারি, আপনি সবাই পারবেন না, বাট যারা পারি, যারা অনেক দিন ধরে আছি তারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের কলম দিয়ে হোক, যখন ইন্টারভিউ করবেন, যখন টক শো করবেন, তখন যাতে আপনারা যেই পয়েন্টগুলো খুব জরুরি আমাদের দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ওগুলোতে এমফেসিস দিয়ে ওগুলো আপনি চেষ্টা করবেন হাইলাইট করার জন্য, এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। তারপরে আমি অভিনন্দন জানাচ্ছি, আমার সাথে এই বোর্ডে আমরা দুজন ঢুকেছি। ফাহিম ভাই দীর্ঘদিনে তার ক্রিকেটের অভিজ্ঞতা আছে, সে মেম্বার হিসেবে ঢুকেছে, আমাকে তো আলটিমেটলি প্রথম ডিরেক্টর হয়েছি, তারপর আমি প্রেসিডেন্ট আমাকে মনোনীত করেছে বোর্ডের যারা আছেন, সো এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ম্যাক্সিমাম জিনিস হবে কাজের মাধ্যমে প্রমাণ করা। আমি আপনাকে মুখে বললাম, অনেক কিছু স্বপ্ন দেখালাম, বাট আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে আসলে যেই কথাগুলো আমি বলছি ওটার খুব কাছাকাছি কিছু আমি করতে পারছি না। এই জন্য আমাদের কথা কমিয়ে দিয়ে আমাদের কাজে যেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ক্রিকেট আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের ওই জায়গাগুলোতে আমাদের একদম প্রায়োরিটি বেসিসে আপনি অনেকগুলো ফিল্ড আছে আমাদের ভালো করার। আমরা প্রথমেই মাইক্রো ম্যানেজমেন্টে যাব না, আমরা একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেক্টর, যেমন আপনি ন্যাশনাল টিমের খেলা বাদ দিতে পারবেন না যে আমি ন্যাশনাল বাদ দিলাম অন্য কিছু করি, এটা হবে না। ন্যাশনাল টিমের আমার প্রায়োরিটি তো থাকবেই, অ্যাট দ্য সেম টাইম গেম ডেভেলপমেন্ট, এইচপি, তারপর আপনার যেই জিনিসগুলো আছে ফ্যাসিলিটিস, তারপর আপনার ওইদিকে গ্রাউন্ডস, এই জিনিসগুলো যে 4-5টা আছে যেটা হলো গিয়ে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে, সো দ্যাট আমরা যাতে আজকে এখানে বসে যাতে 3-4 বছর পরেও যাতে আমাদের সেম কথা বলতে না হয়। আমাদের ডোমেস্টিক বেটার করতে হবে, আমাদের পিচ ভালো করতে হবে, আমাদের এসপি টিম থাকতে হবে, এই টিমের বেশি ট্যুর থাকতে হবে, এটা আমরা চেষ্টা করব। অনেক পারিপার্শ্বিক ব্যাপার থাকে, ইচ্ছা করলেও কিন্তু যারা এদিন কাজ করেন তারা কিন্তু অনেক কিছু চেষ্টা করলেও হয়নি, আবার অনেক চেষ্টাও ছিল না হয়তো বা এনাফ। সো আমরা চেষ্টা করব, যদি আমাদের এখন দলটা 10 জনের, আর অনেকজন হয়তো বা দেশের বাইরে আছেন, কোথায় আছেন, এই যেটাই আমাদের আছে এইটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য এই থেকে আপনাদের সহযোগিতার খুব জরুরি আমি মনে করি। আপনাদের সহযোগী করেন তাহলে আমার মনে হয় যে আমাদের যেই ভ্যাকিউমটা একটি সৃষ্টি হয়েছে খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি বৃহত্তর স্বার্থটা দেখবেন, ছোট ছোট জিনিস নিয়ে আমাদের আসলে অত চিন্তা না করলেও চলবে। এই জন্য সবাইকে বলছি আমাদের সাহায্য সহযোগিতা দরকার। আমি জানি অনেক নতুন ফেস এসছে, আমি হয়তো 8 বছর আগে যখন ছেড়ে গেছি তার মধ্যে আছে 20-30%, অনেক নতুন আসছেন আপনারা, আপনাদের সাথে দেখা হবে আমার সাথে। এখন হয়তো বা আমার প্ল্যানিংটা আসলে হবে পিছন থেকে বেশি, সামনের থেকে কম। আমি যে ডিপার্টমেন্টগুলো আমার দরকার সেই ডিপার্টমেন্টগুলো আমি করব। সো সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, আর সবাইকে অনেক ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে সাপোর্ট করার জন্য। আমরা খারাপ খেলার সময় আপনারা আছেন, ভালো খেলার সময় আছেন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, অ্যান্ড এই জিনিসটা ধরে রাখতে হবে আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ, যারা আমাদের অনেক টাফ সময়, কিছু তো অসুবিধা হবে কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমি যতটুকু দেখেছি আমরা খারাপ করলেও কিন্তু বাংলাদেশ টিম বলতে কিন্তু তাদের মধ্যে এখনও একটা দেশপ্রেমিক বড় ভাব আছে, যেটা আমরা দুনিয়াতে যখন বাংলাদেশ টিম খেলতে যায় তখন দিন আমি দেখতে পাই। সো আমি বেশি বড় করব না, আমি চাই যে একদম টু দ্য পয়েন্ট আপনারা চিন্তা করে আপনারা যে কোয়েশ্চেনগুলো আজকে প্রথম দিন, আমি আশা করব যেহেতু আজকেই আমি ম্যাক্সিমাম কথা বলছি এই জন্য আপনারা কোয়েশ্চেনের পরিমাণটা কমিয়ে দিন। আজকে আসলে অত বড় প্রেস কনফারেন্স আমি না, আপনারা মিট করতে চেয়েছেন, অ্যান্ড আমি নতুন জয়েন করেছি এই জন্য আমরা অনেকে গিয়েছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ে, যেহেতু সবাই যেতে পারেনি, কিন্তু আপনারা যারা ওখানে যেতে পারেননি তাদের জন্য কিন্তু মেইনলি সবাই যাতে হয়, সবার জন্য কিন্তু আমরা আজকে এই ক্রিকেট বোর্ডে আমরা প্রেস কনফারেন্সটা করছি। তো সবাইকে ধন্যবাদ আসার জন্য, সাপোর্ট করবেন, অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা হবে, সমালোচনা না হলে কিন্তু কোনো দিনই কোনো জিনিস ভালো দিকে যাব না। ওই সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে, আমি
আপনারা ওইটা চিন্তা করবেন না, বাট ওই সমালোচনাটা যাতে গঠনমূলক হয় সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করব। সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে, এটা আমি আমার ডিরেক্টর সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কী হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে, আমি কিন্তু একটু আগে বলেছি। সো ওইটা ইট ফলস ইন্টু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ, অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে 2টা টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা। কেননা আপনার চিফ সিলেক্টর কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে হিজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে নিও না, তাহলে কিন্তু একটা পলিসি ম্যাটার হইতো, তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না সে বলে যে ওরা সিলেকশনের বাইরে চিন্তা করো, কিন্তু যেহেতু ছিল না সে সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখব। আমাদের তো ডিরেক্টর লেভেল আছেন যারা অনারারি কাজ করেন, এদের একটা গ্রুপ, আর এটা কিন্তু কর্পোরেট স্ট্রাকচারও আছে, আমার ম্যানেজার আছে, আমার সিইও আছে, তারপরে অ্যাকাউন্টেন্ট আছে। সো এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা এটা এনশিওর করা দরকার। আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি, অ্যাটলিস্ট চেষ্টা করে শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা আপনি যারা আছেন তারা কিন্তু অনেক সময় সিস্টেমের জন্য কিছুটা এদিক সেদিক চলে যায়, যখন আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না, তখন কিন্তু আপনি চেষ্টা করেন যে অনেক কিছু করার। সো ওইটা আমরা চেষ্টা করব। আর আমি বাংলাদেশে কোথায় দেখে যেতে চাই, আমি তো দেখে যেতে চাই বাংলাদেশ টিম ফাইনাল খেলুক যে কোনো বড় আইসিসি টুর্নামেন্টে, বাট সময় কতটুকু পাবো এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি আপনাকে বলছি ভালো কাজ শুরু করলে কিন্তু আপনি রাতারাতি পাবেন না, আপনি রাতারাতি সাফল্য পাবেন এটা একটা ফ্লুক হয়, যেটা আমি অনেক বলেছি যে আমি যদি একটা 2টা উইনের থেকে যদি আমরা 5টা খুব ক্লোজ ম্যাচ খেলে 7-8 নম্বর ম্যাচ 2-3টা জিতি, এটা কিন্তু সাস্টেনেবল হয়। সো আমি সবসময় মনে করি প্রসেসটা চালু করাটা খুব জরুরি, যেখান থেকে আমরা অনেক রেগুলার বেসিস ভালো খেলতে পারবো। মানে আসলে অনেক লম্বা করতে চাই না, আমরা দেখছি অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগে বাংলাদেশ যাচ্ছে এমন সিলি ব্যাপারে আমরা এটাতে হয়ে যাই, মনে করেন ইনভলভ হয়ে যায়, যেটা আমাদের টিমের জন্য বিরাট একটা এফেক্ট পড়ে। ড্রেসিং রুমের কথা বাইরে চলে আসে, সিলেক্টরদের মিটিংয়ের কথা বাইরে চলে আসে। তো এইগুলো আমি চেষ্টা করব যে আমার মতো করে আমি যেরকম করে 2 টেনিয়রে কাজ করেছি আমি দেখেছি, কারণ আমি তো ডিরেক্টরদের আন্ডারে কাজ করেছি। সো আমার কিন্তু তখনও কিছু কোয়েশ্চেন ছিল যে এটা এরকম কেন, এরকম হচ্ছে কেন, এরকম হলে হওয়া উচিত না। আমি চেষ্টা করি ওগুলো যদি ঠিক মতো করতে পারি ওইভাবেই আগানোর চেষ্টা করবো। আর যদি আমাদের সময় উইকে পারমিট করে এটা চালু হওয়া খুব জরুরি, কেন আপনি জানেন কিছু ট্যালেন্ট থাকে, আর এই দলগুলো কিন্তু আপনার সব পাড়ার বড় ভাইরা তৈরি করে, 50-60 জন, হয়তো 60-70 হাজার টাকা বা 1 লাখ টাকা পুরো টিমের বাজেট, লাঞ্চের পয়সা বলের পয়সা এরকম দিয়ে চালায়। সো এখান থেকে কিন্তু বরং এটা বোর্ড বন্ধ করেছে কেন আমি জানি না আগে কি হয়েছে, আর আমি মনে করি এখান থেকে কিন্তু অন্যের পয়সা দিয়ে বোর্ড কিন্তু কিছু ট্যালেন্ট ছেলে পেয়ে যায় যারা কিন্তু অটোমেটিক সিস্টেমে ঢুকে যায়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ঢুকে যায়। সো এটা আমি চেষ্টা করবো, একা তো আমি আশা করবো এই ভালো জিনিসগুলো যাতে আমি করতে পারি। আমার মনে হচ্ছে ভেরি গুড এফেক্টিভ। আর রিগার্ডিং দ্যাট গাই, এটা তো পার্টিকুলার একজনের নাম আপনি উল্লেখ করেছেন, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, যাতে এদের এরকম ওই দূরে সরে যেতে না হয়, এইগুলো আসলে অনেক আপনারা সবাই জানেন, এটাতে আমরা চেষ্টা করবো যেগুলো যাতে আমরা কমাতে পারি আর কি। এই মুহূর্তে আমার মনে হয় লেটস নট মেনশন দ্য নেম, উই অল নো দের কী হয়েছে না হয়েছে। এখন যেহেতু আমরা বসছি একটা ইয়েতে, তো আমার কথা হলে গিয়ে যে যারা এখানে আছেন তাদের কাজটা ডিফিকাল্ট করার দরকার নেই। আমাদের এটা বুঝতে হবে যে আমরা কিন্তু কারেন্ট ক্রিকেট বোর্ডের যে প্রোগ্রামগুলো আছে ওটা কিন্তু আমরা পুরো আপসেট করতে পারবো না। আর গঠনতন্ত্র আপনাকে কিন্তু অ্যালাউ করে না আপনি একসাথে সবাইকে নিয়ে নেন। সো এই জায়গাটি কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আমাদের তো 25 জন ছিল ডিরেক্টর প্রেসিডেন্ট সহ, এখন আমাদের আছে আজকে দেখেন 8-9 জন আছে আমাদের আছেন, আর তো 16 জন এমনিও নাই। সো আমাদের কাজ করার জন্য কিছু হ্যান্ডস দরকার। আমরা কিন্তু এটা কাজ করব, আপনি জানেন কিছু যেই লিমিটেশনস আছে গঠনতন্ত্রে ওইটাকে আমরা ঠিক করে যাতে আমরা ইমিডিয়েট কিছু মানে নতুন ডিরেক্টর আমরা নিতে পারি, যেই ফলশ্রুতিতে আমরা এসেছি। আরও হয়তো 4-5 জন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো, তাদের আমরা ইনক্লুড করার চেষ্টা করব। স্টিল অপরচুনিটি অনেকগুলো আছে। আর যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটা আসলে অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর, মানে আপনি যখন রেজ করছেন কোয়েশ্চেনটা ডেফিনেটলি আজ আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে।
আমি কাউকে সেভ করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি ইটস এ ফ্যাক্ট। এখন আপনি যদি বলেন যে না আপনি অপরাধ করা অপরাধ সহ একই রকম, এটা তো আসলে মানে বইয়ের ভাষা হয়ে গেল। আসলে আমরা তো থাকি বাংলাদেশেই, সো সেই দিকে বিবেচনা করলে আমার চিন্তা করতে হবে যে আমাদের দেশের ম্যাক্সিমাম পার্সপেক্ট এই দেশের থেকে আমরা কেমনি থেকে ম্যাক্সিমামটা বের করতে পারি। আপনি যেটা বলেছেন এটা আগামী দিন আপনি দেখতে পারবেন যত তাড়াতাড়ি আমরা একটা এরা থাকবে, এদের এক্সপার্টিসটা নেওয়া হবে যারা আছেন দীর্ঘদিন ধরে, তাদের থেকে জানা হবে, প্লাস নতুন 2-1 আসবে যাদের আইডিয়া আরও বেটার হবে, তাদের দিয়ে কাজ করব। এটা আমাদের রিশাফল আপনি বলছেন কমিটিগুলোতে যে জায়গায় ফিট করবে, এখন তো বলেছি আপনাকে একটু আগে আমাদের অপশন কিন্তু এখন আমরা 9 জনের মতো, কতজন আমরা 9 জন ছিলাম, মানে আমরা 2 জন সহ, সো টোটাল 9 জন কিন্তু। হ্যাঁ, সো একটু ধৈর্য ধরতে হবে, এর মধ্যে যার যেখানে দরকার অ্যাকাউন্টেবল করতে হবে। যেই জায়গাটা মনে করেন আপনার, আমরা জানি যে জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু খুব বেশি কাজ হয়নি, সে হয়তো বা এর চেয়ে আরও বেটার যদি জায়গায় সে আরও ভালো পারফর্ম করতে পারে তাকে আমরা ওই জায়গায় দিব, ওই জায়গায় অন্য কাউকে ট্রাই করব, এরকম করেই করবো, আলোচনা করব এবং যে জিনিসগুলো মাথায় আছে আমরা আস্তে আস্তে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, অ্যান্ড বাকিটা দেখি কতটুকু আগায় যায়। আমি এটি অ্যাসিওর করতে পারি যে আমার অনেক সময় কথা বলেছি সিলেক্টরদের স্বাধীনভাবে কাজ করা দরকার, যতটুকু স্বাধীনতা আমাদের দেশে সম্ভব অ্যালাউ করে। আর পলিসির কথা বলেছি, বোর্ডের একটা পলিসি থাকে, এর একটা পলিসি। আপনি এটা রেস্ট অ্যাসিওর থাকেন, আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। তাতে 2টা সুবিধা, উনি বলতে পারবেন না যে কেউ এখানে জড়িত ছিল, তারপরে তার কাজের এভ্যালুয়েশন হবে, ইফ সামওয়ান ইজ নট গুড ইনাফ হিল বি আউট অফ ইট, নেক্সট সেট আসবে। আপনি যদি ওকে ইনফ্লুয়েন্স করেন তাহলে সে 2টা কথা বলবো, আমি তো টিম বানাই না, কিন্তু সবাই মিলে বানাই, তো সবাই মিলে বানালে আমাকে তো অ্যাকাউন্টেবল করা যাবে না। সো আমি টিমটা যদি জিতে সবার আগে প্লেয়ার আর ওই সিলেকশন কমিটি সাধুবাদ পাবে, তার পিছনে আমি দাঁড়াবো যে আমি তাদের কাজ করার সুযোগ তৈরি করে দিছি। এটা হলে কি আমার দিক থেকে তাকে যতটুকু, আপনি জানেন আমাদের যে চেয়ারম্যান আছেন সিলেকশন কমিটি, সে অভিজ্ঞ একজন লোক, সে তাকে কাজ করার সুযোগ দিতে হবে। তবে একটা কোশ্চেন আমি করবো যে আমার মনে হয় রিশাদ ইজ এ গুড প্লেয়ার, সে কিন্তু লঙ্গার ভার্সনে খুব ভালো খেলতে পারে, এরকম ধরনের সাজেশন থাকবে। আমার মনে হয় ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে, তার কারণটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু আমি অবভিয়াস করবো না কোনো দিনই, আপনি মনে রাখবেন এটা, বিকজ অবভিয়াস করলে, খারাপ করলে দায়টা আমার কাছে আসবে। আমার কাছে মনে হয় ছেলেটা লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে উইথ হিজ টপ স্পিন আর্ম বলের সাথে টার্ন করাতে পেরেছে বল, যেটা হলে গিয়ে ক্যান বি লিথাল, বিকজ দিস গাইজ ওভার 6 ফিট, আমি যে সামনে দেখি না এখন আমি। সো আমার কাছে মনে হয় যে ইদার ও টেস্ট ম্যাচে নাইলে HP, আমি জানি না ও এই টিমে খেলতে গেছে কিনা আমি জানি না মাহবুব, আমার মনে হয় যে কোনো একটা লেভেলে লেগ স্পিনে তো অনেক বল করতে হয়, আমি জানি না। হ্যাঁ, HP ওয়ানডে টিমে আছে, আমার মনে হয় হি শুড প্লে, বাট এই ধরনের জিনিস আর কি, দিস আর অল সাজেশন, বাট আই উইল নেভার মেক ইট অবভিয়াস দ্যাট হি হ্যাজ টু বি দেয়ার বিকজ ইটস সিলেক্টার্স জব। আচ্ছা, এক্স ক্যাপ্টেনটা আপনি বলেছেন যে তারা হয় কাজ করতে পারেন নাই বা কাজ ঠিক মতো করেন নাই। আমাদের মনে হয় আমি যে এক্স ক্যাপ্টেনদের চিনি, আকরাম খান, ওই আমাদের খালেদ মাহমুদ, নাইমুর রহমান তো এখন নাই আমাদের মাঝে, আমার মনে হয় এদের চিন্তা ভালো আছে, মানে কতটুকু কাজ করতে পেরেছে এটা কিন্তু আমাদের ইভ্যালুয়েট করা দরকার। তাদের যদি ঠিকমতো জায়গায় দায়িত্ব দেওয়া হয়, ওই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আমি এটা নো ম্যাটার হোয়াট, আকরাম খান, নাইমুর রহমান বা সবাইকে তা বলতে হবে এই কাজটা দেওয়া হয়েছে, তুমি কতটুকু ভালো করে পারফর্ম করেছো। আমার বড় ভাই হলে ভালো করে বলবো, ছোটো হলে বলবো যে ঠিকমতো হয় নাই, এটা এভাবে করা দরকার। আমার কাজটা থাকবে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সব কিছুতে আমি ইনভলভ হতে পারবো না, এটা খুব স্বাভাবিক, বিকজ তাহলে এত বড় বোর্ড দিয়ে আমার লাভটা কী। তবে হ্যাঁ, ওই অ্যাকাউন্টেবল অ্যান্ড আমার তদারকির জায়গাটা তো খুব ইম্পর্টেন্ট হয়। আমি জায়গায় কাজ দিলাম, কাজটা পেলাম না, তারপরে স্টেপটা কি আমার, এইটা খুব গুরুত্বপূর্ণ। সো তাতে করে কিন্তু আমি বুঝাই দিব যে দিস ইজ ইয়োর কমিটি অ্যান্ড দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট ফ্রম ইউ। ইফ ইউ আর নট ডুইং ইউর জব প্রপারলি দেন প্রবাবলি আই নিড টু চেঞ্জ ইউ, অর আপনি ভালো কাজ করছেন, এটা আপনি অ্যাকাউন্টেবল হইতে হবে।